দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস নির্মূল ও দুর্নীতি দমনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হোটেল শেরাটনে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন। দলের ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য নিরাপত্তায়। এছাড়া বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের অঙ্গীকার ছিল ঘোষিত ইশতেহারে। এছাড়া জ্বালানি সমস্যার সমাধানে দেশের স্বার্থ সমুন্নত রেখে কয়লা, তেল, গ্যাসের মতো সম্পদ আহরণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছে এই দলিলে। ক্ষমতায় যাবার 100 দিনের মধ্যে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে গঠন করা হবে পরামর্শ কমিটি। আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও দুর্নীতি দমনে নানা উদ্যোগের সাথে 1974 সালে বিশেষ ক্ষমতা আইনও বাতিলের অঙ্গীকার করেছে বিএনপি। এ সময় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবার কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এই দায়িত্ব পালনের এই ইশতেহারে আমরা দ্রব্যমূল্য কমিয়ে দেশের দরিদ্র জনগণের সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে যথাসময়ে পর্যাপ্ত পরিমাণ উন্নত জাতের বীজ, সার, কীটনাশক, সেচ পাম্প ও তা চালানোর জন্য বিদ্যুৎ কিংবা জ্বালানি সরবরাহ সহ সব ধরনের সহায়তা এবং প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার এবং পর্যায়ক্রমে দামে কমানোর অঙ্গীকার করছি। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের প্রত্যেকটি পরিবারের অন্তত একজন সক্ষম মানুষকে যাতে স্থায়ী কাজ পান সেজন্য জাতীয় কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা করছি। নির্বাচনের পর ক্ষমতাসীন হলে বিএনপি সরকার সবচেয়ে আগে আইন শৃঙ্খলা সুপ্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমনের কাজে সর্বশক্তি নিয়োগ করবে এবং সেই লক্ষ্যে আমরা জনগণের যান, মাল ও সম্ভ্রম রক্ষা এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে আইন বিরোধী কার্যক্রম এবং স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করব। জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান বাধা দুর্নীতির অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা কঠোর হাতে দুর্নীতি দমন ও দুর্নীতির উৎস মুখ বন্ধের কর্মসূচি নিয়েছি। নির্বাচনের পর শপথ গ্রহণের 30 দিনের মধ্যে সকল নির্বাচিত জনপ্রতিনিধিকে সম্পদের বিবরণী প্রকাশ করার বিধান কার্যকর করা হবে।